ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করছে। এ সময় তারা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া যুদ্ধবন্ধে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোচ্চার বাংলাদেশের জনগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, শামিল হন শিক্ষকরাও। বরিশালে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দেওয়া হয়। দীপ্ত প্রতিবাদ হয়েছে ময়মনসিংহে। প্লেকার্ড হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়া হয় এ সময়। খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয় প্রতিবাদ সমাবেশে। নারায়ণগঞ্জের চাষারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গাজীপুরের হোতাপাড়ায় বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় বুকে বাংলাদেশের পতাকা ও হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। আমরা সর্বাত্মক ইসরায়েলের ধ্বংস কামনা করছি এবং বিশ্বের সমস্ত মুসলমান নেতাদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। ইসরায়েলের সকল পণ্য কিনা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং ইসরায়েলকে বয়কট করানোর দাবি আমরা কঠিনভাবে জানাচ্ছি। টাঙ্গাইলের জেলা সদর রোডে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ করেছেন পটুয়াখালীর শিক্ষার্থীরাও। বিশ্বব্যাপী গড়ে ওঠা কর্মসূচির সাথে সহমর্মিতা জানিয়ে নরসিংদী, নাটোর, জয়পুরহাট, রাঙামাটি, ভোলা, নওগাঁ, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।